ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदम्यहं ददाति स्वपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान सहगण ललिता श्री विशाखान्वितांश्च नमो यों विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनीति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरतिष्वे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। তো আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের পঞ্চম অধ্যায় আলোচনা করছিলাম। আজকে চেষ্টা করব আমরা পঞ্চম অধ্যায়কে সমাপ্ত করার জন্য। আর আমাদের 7টা শ্লোক মতো বাকি আছে, তো সেগুলোকে আজকে চেষ্টা করব আমরা সমাপ্ত করার জন্য। তো এরপরে আমাদের যে বিষয়বস্তুগুলো আলোচনা হবে এখন হচ্ছে নারদ মুনি তার নিজের অবস্থান, মানে নিজের জীবনে কি হয়েছিল, ওনার সাথে কি কি ঘটনা ঘটিত হয়েছিল সেগুলো সমস্ত কিছু আমাদেরকে বলছেন। প্রকৃতপক্ষে বেদব্যাসকে উনি তার উদাহরণ দিয়ে বলার চেষ্টা করছেন যে কি করণীয়। তো এই পরবর্তী সময়তে নারদ মুনি বলতে শুরু করবেন যে আমাদের যে নিত্য নৈমিত্তিক যে কর্ম যা আমরা করি, এই জিনিসগুলো, এই প্রত্যেকটি এক একটা কর্ম আমাদের বিভিন্ন যোনিতে যে আমরা ভ্রমণ করি তার কারণ। সেই কর্মকে, প্রতিটি কর্মকে কৃষ্ণের উদ্দেশ্যে সমর্পিত করতে হবে। করলে কি হবে? যদি সেটা করা হয় তাহলে পরমেশ্বর অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টির জন্য যে কর্মই করা হয় সেটাকেই বলা হয় ভক্তিযোগ। নারদ মুনি স্পষ্ট বলবেন। এবং তাতে এটাও বলবেন যে সমস্ত জ্ঞান, তারপরে কর্মযোগের আকাঙ্ক্ষা, সমস্ত কিছু এগুলো সব ওই ভক্তিযোগের অধীন রূপে প্রকাশিত হয়। তাহলে কিভাবে এই কর্ম হয়? পরমেশ্বরের উপদেশ অনুসারে কর্ম যদি করা হয়, অর্থাৎ পুনঃ তার নাম ও স্মরণ করা। কারণ প্রতিটা কর্মকে যখন আমরা কৃষ্ণের সাথে যুক্ত করতে আরম্ভ করব তাহলে আমরা প্রত্যেক সময় তার নাম উচ্চারণ করব এবং তা স্মরণ করব। এইভাবে যদি আমরা করতে শুরু করি তাহলে সেটা পরমেশ্বরের উদ্দেশ্যে কর্তব্য হয় এবং সেটাই ভক্তিযোগ। এবং এটা বলে নারদ মুনি ভগবান তথা তার চতুর্ভুজের যে বলা চলে 33 অক্ষরের মন্ত্র উচ্চারণ করবেন এবং ভগবানকে স্মরণ করবেন। মানে তিনি এইটাই বলবেন যে এইভাবে তিনি ভগবানকে স্মরণ ও পূজন করে তিনি এই প্রকৃত দিব্য জ্ঞান যা অর্জন মানে যা পেয়েছেন উনি, সেটা এই অর্চনার দ্বারা তিনি পেয়েছেন সেটা জানাবেন। এবং নারদ মুনি এটাও বলবেন যে ভগবান নারদ মুনিকে দিব্য জ্ঞান দিতে চেয়েছিলেন, কিন্তু এরকম নানান রকমের জ্ঞান ভগবান দেওয়ার পরেও নারদ মুনি যখন সন্তুষ্ট হননি তখন তাকে সবার শেষে ভগবান প্রেম দান করেছিলেন। ব্যাসদেবকে তিনি সেটাই নির্দেশ দেবেন যে তুমি এই বেদ থেকে আরম্ভ করে সমস্ত পুরাণ সম্পর্কে অবগত হয়েছ, তাই সমস্ত জীবের দুঃখ দুর্দশা দূর করার জন্য ভগবানের যে দিব্য জ্ঞানযুক্ত প্রেম তার প্রতি লক্ষ্য করে তুমি এবারে রচনা করো। এই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। আমরা চেষ্টা করব আরো কিছু বিষয়কে নিয়ে নজর দেওয়ার। প্রথম শ্লোক আমি চেষ্টা করছি শেয়ার করার। Something else. Window. Also, it's not showing. দেখাচ্ছে না। হ্যাঁ, 34 নম্বর শ্লোক।
cancel. Then something else. Window. কোথায় গেল? দেখাচ্ছে, জাস্ট এ মিনিট করছি। আমার এখানে শো করছে, বাট এখানে আমি আনতে পারছি না। হ্যাঁ, এসছে। 34 নম্বর শ্লোক। মাতাজি অমিত প্রভু এখানে যোগদান করেন। মাতাজি হাত তুলেন। মাতাজি পড়ুন পড়ুন প্রণাম পড়ুন। 34 এবং নির্নাম ক্রিয়া যোগা সর্বে সংশ্রিত হেতুবা তয়েব আত্মা বিনাশায় কল্পন্তে কল্পিতা পরে। মানুষের নৈমিত্তিক কাম্য কর্মসমূহ সংসারের বন্ধন বা যোনি ভ্রমণের কারণ, কিন্তু সেই সমস্ত কর্মই যখন পরমেশ্বর ভগবানের উদ্দেশ্য সমর্পিত হয় তখন তা কর্মরূপী বৃক্ষকে বিনাশ করতে সমর্থ হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। খুব সুন্দর শ্লোক। এবং নৃণাং ক্রিয়াযোগ, মানুষের, নৃণাং মানে মানুষের যে ক্রিয়াযোগা মানে হচ্ছে আমরা যা শাস্ত্রবিহিত কর্ম করি সেই সমস্ত কিছু কি করে সর্বে সংস্কৃতি হেতবা, এই জড় অস্তিত্বের কারণ হয়। আমরা যা কিছু করি আমরা কিন্তু শাস্ত্রবিহিত কর্ম করছি, সেই শাস্ত্রবিহিত কর্মগুলো আমাদের এই জড় কারণ, জড় অস্তিত্ব তার কারণ হিসেবে প্রতীত হয়। ফলে আমাদের যে বিভিন্ন যোনি আমরা ভ্রমণ করছি সেটার জন্য আমাদের শাস্ত্রবিহিত কর্ম কিন্তু তার জন্য দায়ী। তা এবাত্মা বিনাশায়, তা অবশ্যই এই আত্মা কি বিনাশায়, বিনাশের জন্য কল্পন্তে কল্পিতা পারে, কর্মরূপী বৃক্ষকে বিনাশ করতে সমর্থ। কখন? যখন কল্পিতা পরে, পরমেশ্বরকে সমর্পিত হয়। তাহলে সেই সমস্ত কর্ম, শাস্ত্রবিহিত কর্ম আমাদের জীবনের এই যে জড় অধ্যায়গুলো যাচ্ছে, এই জড় দেহ পাচ্ছি এবং বা নানান জনিতে আমরা জন্মগ্রহণ করছি সেটার জন্য কিন্তু দায়ী। এবারে এই সমস্ত কর্মই যখন ভগবানের জন্য সমর্পণ হয় তখন সেটা কিন্তু এই জড় জগতে যেটা আমরা জন্মাই সমস্ত সবকিছুকে বিনাশ করতে সমর্থ হয়, কর্মরূপী বৃক্ষকে বিনাশ করতে সমর্থ হয়। প্রভুপাদ খুব সুন্দর বলেছেন, যেটা আমাদের শ্রীমদ ভগবদ গীতায় 15 নম্বর অধ্যায় দেওয়া আছে, সেই হিসেবে প্রভুপাদ বলেছেন যে ভগবদ গীতার একটি অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করা হয়েছে, কেননা তার মূল অত্যন্ত গভীর। যতক্ষণ পর্যন্ত কর্ম ফল ভোগ করার প্রবৃত্তি থাকে ততক্ষণ জীবকে তার কর্ম অনুসারে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়। তো এটার জন্য আমি চেষ্টা করবো আর একটা ছোট উদাহরণ দিয়ে যদি আমরা জিনিসটাকে বুঝতে পারি, ছোট গল্পের মাধ্যমে। এক ব্যক্তি তার জীবনচার্য খুব চালাচ্ছিল, তিনি যথেষ্ট ধন সম্পত্তি সমস্ত কিছু জড়ো করেছেন, এরম ভাবে চলছে এবং ধীরে ধীরে করে খুব স্বাভাবিক কালক্রমে তার বার্ধক্যের অবস্থা চলে আসে। কিন্তু তার মধ্যে কিছু বিশেষ জড়জাগতিক গুণ ছিল। গুণগুলি হচ্ছে যে তিনি সঞ্চয় করতে ভালোবাসতেন এবং এই সঞ্চয় করে রেখে পরবর্তী সময়ে কাজে লাগবে এই রকম ধরনের মানসিকতা পোষণ করতেন। এবং এই মানসিকতা পোষণ করতে 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 তিনি শেষ মুহূর্তে মৃত্যুবরণ করলেন। মৃত্যুর পরে তিনি পুনর্জন্ম পেলেন কি হিসেবে? একটি পিঁপড়ে হিসেবে। কারণ তার প্রতি মুহূর্তে সঞ্চয় করে পরের সময়ে রাখার একটা অভ্যাস ছিল, সেই অভ্যাস বশত তিনি পিঁপড়ে হয়ে জন্মগ্রহণ করলেন এবং পিঁপড়ে হয়ে তিনি প্রচুর খাদ্য জমা করতে আরম্ভ করলেন। কিন্তু এই খাদ্যগুলো তাদের কোনো কাজে লাগলো না, পিঁপড়েটা মরে গেল। মরে গিয়ে পরবর্তী প্রজন্মে কুকুর হয়ে জন্মালেন। কেন জন্মালেন?
কারণ তার মধ্যে একটি প্রবৃত্তি ছিল যেটি খুব গাঢ়, যে আমি যা জমা করব সেটাকে আমি কিন্তু রক্ষণাবেক্ষণ করব, সেটাকে আমাকে রক্ষা করতে হবে। তাই কুকুর হিসেবে জন্মালো এবং তার নিজেরই বাড়ির ধারে কাছে ঘুরে বেড়াতে আরম্ভ করলো এবং সবকিছুকে রক্ষা করছে, কেউ এলে তাকে ঘেউ ঘেউ করছে, সমস্ত কিছু করছে। কিন্তু এই যা সম্পত্তি, যা বাড়ি, কোনো কিছুই তার আর কাজে এলো না। কুকুরটি মারা গেল। কুকুর মৃতপ্রায় হয়ে সবকিছু হয়ে পরবর্তী প্রজন্মে শকুন হয়ে জন্মালো। কেন? তার মধ্যে এই যে জড় বাসনা, যে আমি জমা করব এবং আমি সেগুলোকে সঞ্চয় করে রাখবো, তার দেখভাল করব, এর ওপরে তার শকুনের মতো দৃষ্টিপাত ছিল। তিনি কিছুতেই তার মোহকে তার থেকে তুলতে পারছিলেন না। শকুন যেরকম ঠিক ওপর থেকে সমস্ত কিছু দেখে এবং কোথায় মৃত পড়ে আছে সেই জিনিসের প্রতি অত্যন্ত নজর দেয়, ঠিক সেরকম হিসেবে থাকার জন্য, তার চারিত্রিক বৈশিষ্ট্যের জন্য তার শকুন হিসেবে জন্মপ্রাপ্তি হলো। এইরকম ভাবে বিভিন্ন জনি ঘুরে 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 শেষে গিয়ে আরেকবার ভগবান তাকে সুযোগ দিলেন এবং তিনি মনুষ্য জন্ম পেলেন। সেই মনুষ্য জন্মে একজন সাধুর সাথে তার পরিচয় হলো। সেই সাধু ব্যক্তিত্ব ভগবানের কৃপায় দর্শন করতে পারলেন যে এই এতজনই আবার ঘুরে এসছে। তখন সাধু তাকে আশীর্বাদ করলেন এবং তাকে মহামন্ত্র কীর্তন করার জন্য অনুরোধ করলেন। প্রকৃতপক্ষে আমরা প্রতিদিন যা ভাবি তাই কিন্তু আমাদের মনকে গঠন করে। এই মনের মধ্যে যে গঠন বা এই গঠনশীলতা চলতে থাকে, মানে যা আমরা বারবার চিন্তা করি, তা অভ্যাসে পরিণত হয়ে যায়। এই অভ্যাস ধীরে ধীরে থাকতে থাকতে চরিত্র গঠন করে এবং এই চরিত্র আমাদের ভেতরের যে চেতনা তাকে গঠন করে, আর এই চেতনা নির্ধারণ করে পরবর্তী জন্ম আমাদের কি হতে চলেছে। ফলে প্রতি মুহূর্তে আমরা যেটা ভাবছি সেইখান থেকেই কিন্তু আমাদের পরবর্তী জন্ম নির্ধারিত হচ্ছে। তাই শাস্ত্র বলে প্রতিদিন পরবর্তী জন্মের কিন্তু প্রস্তুতি। আজ যদি আমাদের মনে ভোগ, ক্রোধ, লোভ, অহংকারে নিমগ্ন থাকে, তবে সেই চেতনাই আমাদের নিম্ন যোনির দিকে নিয়ে যাবে। আর যদি প্রতিদিন কৃষ্ণ স্মরণ, হরিনাম, সাধুসঙ্গ ও সেবার অভ্যাস করি, তবে সেই চেতনা আমাদেরকে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্তির পথে নিয়ে যাবে। সিদ্ধান্ত আমাদের, আমরা প্রতি মুহূর্তকে বদলাবো নাকি পরবর্তী জীবনকে বদলাবো। যদি আমরা প্রতিটি মুহূর্তকে কৃষ্ণের দিকে দেওয়ার চেষ্টা করি, তাহলেই কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম বদলে যাবে। আমাদের জন্ম নিতে আর হবে না, ভগবান তার দায়িত্ব নিচ্ছেন। ঠিক এই বিষয়টি প্রভুপাদ এখানে বোঝানোর চেষ্টা করেছেন। ভালো করে খেয়াল করুন। প্রভুপাদ বলছেন, সুখ ভোগের প্রবৃত্তিকে ভগবানের সেবা করার বাসনায় রূপান্তরিত করা যায়। তা করার ফলে মানুষের কর্মযোগে পরিণত হয়, অর্থাৎ তার স্বাভাবিক প্রবণতা অনুসারে কর্ম করে সে পারমার্থিক সিদ্ধি লাভ করতে পারে। এখানে আত্মা কথাটি সব রকমের সকাম কর্মকে বোঝাচ্ছে, অর্থাৎ সব রকমের সকাম কর্ম এবং অন্যান্য কর্মের ফল যখন পরমেশ্বর ভগবানের সেবায় উৎসর্গীকৃত হয়, তখন তার ফলে কর্মবন্ধনের বিনাশ হয়ে ধীরে ধীরে অপ্রাকৃত প্রেমময়ী সেবার বিকাশ হয়, যা কর্মরূপী সেই অশ্বত্থ বৃক্ষের মূলটিকে কেবল ছেদনই করেন না, উপরন্তু তা অনুষ্ঠানকারীকে পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে নিয়ে যায়। তাহলে সারমর্ম কি? প্রভুপাদ এটাও বলে যাচ্ছেন, সারমর্ম মানুষকে সেই সব শুদ্ধ ভক্তের সঙ্গ লাভের জন্য অনুসন্ধান করতে হবে, যারা কেবল বেদান্তবিদ নন, উপরন্তু আত্মতত্ত্বজ্ঞ, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের অনন্য ভক্ত। আমাদের গুরু মহারাজরা রয়েছেন, শিল প্রভুপাদ রয়েছেন, তাদের সঙ্গ আমরা কিন্তু করতে পারি। সেই সাধু সঙ্গে কনিষ্ঠ ভক্তকে অবশ্যই দৈহিকভাবে এবং মানসিকভাবে প্রেমময়ী সেবা সম্পাদন করতে হয়। এই সেবা প্রবৃত্তির প্রভাবে মহাত্মারা তাদের প্রতি আরো কৃপা পরবশ হয়ে তাদের কৃপা বর্ষণ করে। আমরা আস্তে আস্তে যত এগোবো আমরা দেখতে পাবো কি করে কৃষ্ণ তথা গুরু এবং প্রভুপাদ যে বিষয়টা বললাম সেটা কি করে হবে। প্রভুপাদই বলে গেছেন খুব সুন্দর ভাবে। এবং এরকম ভাবে কি হবে, ধীরে ধীরে তাদের পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ শ্রবণে গভীর আসক্তি জন্মায়।
তখন মানুষ তার স্থূল আর সূক্ষ্ম দেহের স্বরূপ উপলব্ধি করতে পেরে তার ঊর্ধ্বে তার শুদ্ধ আত্মার স্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে এবং পরমেশ্বর ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথায় অবগত হতে পারে। তো পরমেশ্বর ভগবানের সাথে সম্পর্ক জোড়ার কি উপায়? একটাই উপায়। উপায়টা হচ্ছে প্রতি মুহূর্তে যা করব কৃষ্ণ নাম নিয়ে করব, কৃষ্ণের জন্য করব। তাহলে এই পরমেশ্বরের ইচ্ছায় যে যোগ হলো বা যেটাই হলো না কেন, সেটা কিরকম ভাবে হচ্ছে সেটা পরবর্তী শ্লোকে আমরা দেখতে পাবো। 35 নম্বর শ্লোক। প্রসেনজিৎ দাস, মাতাজি পড়ুন। हरे कृष्ण प्रभु। 35 नंबर श्लोक। जत जत अत क्रियते कर्म कर्म भगवत परितोषणम ज्ञानम यत् तत् অধীনম হি ভক্তি যোগ সমাধিতম। অনুবাদ: এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা এবং সব রকমের জ্ঞান তখন তার অধীন তত্ত্বরূপে আপনা থেকেই প্রকাশিত হয়। হরে কৃষ্ণ প্রভু। আগে হরে কৃষ্ণ। এই শ্লোকটার মধ্যে কিছু জিনিস রয়েছে যেগুলোকে নিয়ে আলোচনা করার খুব প্রয়োজন। শুধু প্রথম লাইনটুকু আলোচনা করলেই আমাদের মোটামুটি অনেকটা সময় চলে যাবে। যদত্র ক্রিয়াতে কর্ম ভগবৎ পরিতোষণম, খুব গম্ভীর কথা। এই জীবনে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তাকে বলা হয় ভক্তিযোগ বা পরমেশ্বর ভগবানের প্রতি প্রেমময়ী সেবা। এই দুটি শব্দ খুব গুরুত্বপূর্ণ, ভগবৎ পরিতোষণ। এই বিষয়টাকে জানতে গেলে আমাদের প্রথমে জানতে হবে যে ভগবত তত্ত্ব, এই ভগবত তত্ত্বকে আমরা কি হিসেবে বিশ্বাস করছি। মানে হচ্ছে আমরা কোন জিনিসকে বিশ্বাস করি কিভাবে? হয় আমাদের যারা পূর্বজ পিতা মাতা যারা বয়োজ্যেষ্ঠ আছে তারা যেটা বলেন সেই হিসেবে, বা আচার্য যারা আছেন সেই হিসেবে যদি আমরা দেখতে চাই তাহলে আমাদের আদি পুরুষ অর্থাৎ আমাদের এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ড যেটা, তার আদি পুরুষকে ব্রহ্মা। তাই আমাদের সৃষ্টিতত্ত্ব অনুযায়ী ব্রহ্মা হলেন সর্বপ্রথম প্রজা এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডে। তাহলে তার কথা বিশ্বাস করব কি হিসেবে? তেনে ব্রহ্ম হৃদয়াদি কবয়ে, শ্রীমদ ভগবতম ফার্স্ট শ্লোক। তাহলে ব্রহ্মা যিনি আদি কবি, তিনি যেটা বলবেন সেটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তিনি কি বললেন? গোবিন্দম আদি পুরুষম তমাহম ভজামি। ঠিক? আচ্ছা, তাহলে ভগবানের যে আলয়, ভগবানকে বললেন যে গোবিন্দম, তিনি আদি পুরুষ, তাকে আমি ভজনা করছি। তিনি কিরকম জায়গায় থাকেন? চিন্তামণি প্রকর সদ্মশু কল্প বৃক্ষ লক্ষ্যবর্তেষু সুরবীর অভিপালয়ন্তম। ব্রহ্মসংহিতা 29 নম্বর শ্লোক বর্ণনা করছেন চিন্তামণি প্রকরম, মানে সেখানে সমস্ত কিছু, মানে চিন্তামণি মানে তার ধামে সমস্ত কিছু পরশ পাথর বলা চলে, সবকিছু পরশ পাথর দিয়ে তৈরি, মানে যা ছবে সেটাই সোনা হয়ে যাবে, যা চাইবে সমস্ত কিছু সেখানে পাওয়া যাবে। এটি হচ্ছে তার ধাম, কল্পবৃক্ষের ধাম, কৃষ্ণের ধাম। কেন? সেখানে সমস্ত কিছু আধ্যাত্মিক। কে বলেছে এটা? ব্রহ্মা বলেছে। ব্রহ্মা ভগবানকে এরম ভাবে বর্ণনা করেছেন এবং ভগবানের ধাম এরম ভাবে বর্ণনা করেছেন, কারণ সেখানে সমস্ত কিছু আধ্যাত্মিক। এবার ফিরে আসি জড় জগতে। এই জড় জগতে যা আছে, মাটি, কাঠ, পাথর, বাড়ি, সমস্ত কিছু সব জড়, আমরাও জড়, কিন্তু এখানে এই আধ্যাত্মিকের ছোঁয়া আছে, যে আধ্যাত্মিকতার জায়গা এখন বর্ণনা করা হলো ব্রহ্মসংহিতার থেকে। সেই আধ্যাত্মিকতা রূপে আমরা আছি বলে এই জড় জায়গা সচেতন রয়েছে। কেন? শ্রীমদ্ ভগবদ গীতা বীজহং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধিমতাস্মি তেজস তেজস্বিনামহম। শ্রীমদ্ ভগবদ গীতা 7ম অধ্যায়ের 10ম শ্লোকে ভগবান বললেন সমস্ত ভূতের মধ্যে যা বীজ সেটা হচ্ছে আমি।
ভগবান স্বয়ং কিন্তু সে কথা বলে গেলেন। কারণ এই যে জড় শরীর যা আমাদের কাছে রয়েছে সেটা কিরকম, সেটা হচ্ছে ক্ষণস্থায়ী, আজ আছে কাল নেই। কিরকম, দেহিনস্মিন যথা দেহে কৌমার যৌবনং যারা তথা দেহান্তর প্রাপ্তি যারা ধীরস্তত্র না মুহ্যতি। ঠিক আছে, তাহলে এই দেহটা কি এরকম। তাহলে এই যে দেহ, কেন এটা বর্ণনাটা করলাম, এর কারণ আমরা যে এই জড় জায়গায় রয়েছি, যেখানেই রয়েছি তার মধ্যে ওই আধ্যাত্মিক জায়গা কৃষ্ণলোক গোলোক তার অংশ আধ্যাত্মবাদের সাথে আমাদের মধ্যে রয়েছে। এই আমরা যারা কথা বলছি যে আমাদের আত্মা, সেই আত্মার সাথে পরমাত্মা স্বয়ং অবস্থান করছে, এগুলো কিসের অংশ? এগুলো সেই আধ্যাত্মিক জায়গার অংশ। এটা ঠিক এরকম যে একটি গাছ, তার কাণ্ড উপশাখা পাতা ফুল সব আছে, কিন্তু ওই গাছটা যখন মাটির ওপরে দাঁড়িয়ে থাকে তার একটা অংশকে আমরা নিচে দেখতে পাই না, সেটা হচ্ছে মূল। কিন্তু জলটা ওই মূলেই দিতে হয়। কৃষ্ণ হচ্ছেন ওই মূল। কৃষ্ণের গোলক, এই আধ্যাত্ম জগৎ, সেটি হলো সেই মূল। তাই সমস্ত কিছু কিন্তু মূলে দিতে হবে। যত আমরা মূলে দেব তত গাছের পাতা ফল ফুল ইত্যাদি বাড়বে। যদি পাতার মধ্যে জল দিই তাহলে তো গাছে ফল আসবে না। তাই মূলের প্রতি আমাদের মন দিতে হবে। এই যে মূলের প্রতি মন দেওয়ার কথাটা বলা হলো, এটাকে বলা হয় হরিতোষণম, অর্থাৎ ভগবত পরিতোষণম। ওই দুটি শব্দ, মূলকে অবশ্যই সন্তুষ্ট করে রাখতে হবে। এবারে যদি আমরা বলি যে একটা গাছ রয়েছে, তার মূলে আমি জল দিলাম না, তাহলে সেই গাছটি কদিন বাঁচবে? বর্ষা না হলে কিছুদিনের মধ্যে, গরমের মধ্যে শুকিয়ে মরে যাবে। আমরা কিন্তু প্রকৃতপক্ষে এখন সেটাই করছি। কৃষ্ণকে ভুলে গিয়ে মায়ার দাস হয়ে ভগবত পরিতোষণম আমরা করছি না বলে বারবার জন্মাচ্ছি। যখন করতে শুরু করে দেব এবং ভগবত পরিতোষিত হয়ে যাবেন, তখন আমাদের আর জন্মাতে হবে না, কারণ আমরা এখানকার অংশ তো নই। এটি ঠিক এরকম যে কোন সন্তান বাবা মার ক্রোড়ে ছিল, ভালো ছিল, সবকিছু ছিল, হঠাৎ করে মাথা খারাপ হয়ে গেল, পাগল হয়ে গেল। তো পাগল হয়ে চারিদিকে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, বাবা মাকে চিনতে পারছে না, কোনো কিছু করতে পারছে না, ঘুরে বেড়াচ্ছে। বাবা মার কষ্ট হচ্ছে, বাবা মা ছেড়েও দিতে পারছে না, কিন্তু পাগল, চেনে না বলে সে ছেড়েও চলে যাচ্ছে। আমাদের অবস্থা ওই পাগল সন্তানের মতো। পিতা প্রত্যেকবার বলছে এসো এসো এসো, আমরা শুনছি না। এইটা হচ্ছে জায়গা, এই বিষয়টা হচ্ছে ভগবত পরিতোষণম। তাহলে এই কাজটা আমরা করব কি করে? এটার করার আমাদের আমি একটা শ্লোক দেখাচ্ছি। অনেকে আজকে হাত তুলেছেন, আমি চেষ্টা করছি, আমি কেন বলবো সবকিছু, আমি শ্লোক পড়ানোর চেষ্টা করছি। এই শ্লোকটা আমাদেরকে করতে হবে। রূপ গোস্বামী বলে গিয়েছেন, ভক্তি রসামৃত সিন্ধু ফার্স্ট 1.2.255। রত্না সরকার মাতাজি পড়ুন একটুখানি শ্লোক এবং তার বাংলা অর্থটা পড়ুন মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, মোবাইলে তো একটু অসুবিধাই হয়। আচ্ছা, দেখা যাচ্ছে না? পুরোটা আছে, অনেকটাই আছে। তাহলে অনাশস্য বিষয়ান যথার্হম উপযুক্ত নির্বন্ধঃ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। এটা বোধহয় খুব ছোট হয়ে যাবে না, দেখতে অসুবিধা হবে। অনুবাদটা খুব ছোট ছোট প্রভু। কোনো অসুবিধা, আমি বলে দিচ্ছি। শ্লোকটা হচ্ছে অনাসক্তস্য বিষয়ান যথার্হম উপযুঞ্জত নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে যুক্তং বৈরাগ্যমুচ্যতে। অপূর্ব শ্লোক। যিনি বিষয়বস্তুতে আসক্ত নন, অনাসক্ত বিষয়ান, যথার্হম উপযুঞ্জত, কিন্তু ভক্তির অনুকূলে যতটুকু প্রয়োজন, উপযুঞ্জত মানে যতটুকু প্রয়োজন সেগুলি ব্যবহার করেন, এবং নির্বন্ধ কৃষ্ণ সম্বন্ধে সবকিছুকে নির্বন্ধ
কি করেন? নি মানে হচ্ছে সমস্ত কিছুকে বন্ধ করেন কার সাথে? কৃষ্ণ সম্বন্ধে, কৃষ্ণের সঙ্গে সম্পর্কযুক্ত বলে গ্রহণ করেন। তাকে কি বলা হয়? যুক্তং বৈরাগ্য উচ্চতে। এটাকেই যুক্ত বৈরাগ্য বলা হয়। ভক্তিরসামৃত সিন্ধুতে রূপ গোস্বামী আমাদেরকে ঠিক এই বিষয়টা বলে গেলেন। এই যুক্ত বৈরাগ্য আমাদেরকে আনতে হবে। যদি আমরা না আনি তাহলেই আমাদের কৃষ্ণ সম্বন্ধীয় যে বিষয়টা সেটা হবে না। তাহলে আমাদেরকে কি অনুসরণ করতে হবে? যা আমাদেরকে গোস্বামীগণ বলে গেছেন। মানে শারীরিক চাহিদা বলতে খাওয়া, ঘুমানো, আত্মরক্ষা, যৌন জীবন, এগুলোকে বোঝানো হয়। এগুলো শারীরিক চাহিদা। কিন্তু তার মানে এরকম নয় যে না আজকের থেকে আমি খাবো না, খাওয়া বন্ধ করে দেবো না। এখানে এই শ্লোকে কি বলছে? যতটুকু প্রয়োজন সেটুকু করতে হবে, কিন্তু সেটা কৃষ্ণ সম্বন্ধে করতে হবে। ওই জন্য আমাদের যতটুকু প্রয়োজন, তা বলে এরকম প্রত্যেক দিন আমি সেদ্ধ করছি আর খাচ্ছি, সেদ্ধ করছি আর খাচ্ছি, এরকম করলে চলবে না। নানান ব্যঞ্জন কোনো কিছু যদি হয়, ভগবানকে ভোগ লাগাতে হবে, ভগবানকে তো খেতে দিতে হবে। ভগবানকে নানা ব্যঞ্জন করে সেই প্রসাদ যদি আমরা পাই, তাহলে আমাদের খাদ্যটা সঠিক হবে। এবং সেটা কতটা? যতটুকু আমার প্রয়োজন সেই হিসেবে। এরকম নয় ভগবানকে 56 ভোগ দিতে হয় বলে 56 ভোগ বানিয়ে এলাম, তারপরে 56 ভোগ আমি খেতে পাচ্ছি না, সেটাও নয়। কিন্তু এই জায়গাগুলোকে দেখার প্রয়োজন আছে, এই জন্য বললাম। তাহলে এখানে কি করতে হবে? আমাদের প্রক্রিয়াটা হলো গোস্বামীগণকে অনুসরণ করতে হবে। তাহলে গোস্বামীগণদেরকে যদি অনুসরণ করি তাহলে আমাদের খুব সহজ। দেখুন, আশা করি বুঝতে অসুবিধা হচ্ছে না। খুব সহজভাবে যদি অনুসরণ করি তাহলে ষড়গোস্বামী অষ্টকমের প্রথম কৃষ্ণ কীর্তন গান নর্তন পরৌ প্রেমামৃতাম্ভো নিধি ধীরা ধীর জনা প্রিয়ৌ প্রিয় করৌ নির্মৎসরৌ पूजितौ श्री चैतन्य कृपा भरौ भुवि भुवो भारावहंतारकौ वंदे रूप सनातनौ रघुयुगौ श्री जीव गोपालकौ। এর সম্পূর্ণ বাংলা অর্থটাকে আমি লিখেছি, কিন্তু যদি আমরা গোস্বামীগণদেরকে স্মরণ করি এবং তাদের হিসেবে যদি আমরা চলি, যা প্রভুপাদ বলছেন সেই হিসেবে, তাহলে আমাদের কি করা উচিত? তারা কি করতেন? যারা তাদের ওই জন্য কিছু কিছু জায়গায় আমি লাল করেছি, সর্বদা কৃষ্ণ নামের সংকীর্তন করতেন। আমরা যা করব কৃষ্ণের জন্য এবং তার নাম নিয়ে যদি করি, গান ও নৃত্যে মগ্ন থাকতেন। তারা শান্ত অশান্ত, ঠিক আছে? তার মানে এখানে ধীর অধীর, ধীর মানে হচ্ছে যারা সমস্ত কিছুকে সংযম করে চলতে সক্ষম, আর যারা ঠিক তার উল্টো তাদেরকে অধীর বলা হয় থাকে। ধীর অধীর জনপ্রিয়, এই প্রত্যেকের প্রতি তারা প্রিয় ছিলেন, কারোর জন্য দেশ ইত্যাদি করতেন না। ঠিক আছে? মানে হচ্ছে আজকে যদি আমি কোনো ভালো মানুষকে দেখি, কোনো বৈষ্ণবকে যদি দেখি, তাকেও আমরা যেরকম ভাবে সম্মান করব, আরেকজন যে একেবারে বিপথে যাচ্ছে, সমস্ত কিছু ভুলে একেবারে সে জড় আসক্তিতে মত্ত, তার প্রতি আমাদের সমানুবর্তিতা করতে হবে। কারণ গোস্বামীগণ তাই করতেন, যারা সকলের মঙ্গলকারী। গোস্বামীগণরা সকলের মঙ্গলকারী ছিলেন, তাই আমাদেরকে তাদের পদাঙ্ক অনুসরণ করতে হবে। আর কি? যারা হিংসা ও ঈর্ষা শূন্য ছিলেন, আমাদেরকে এগুলোকে দূর করতে হবে, কারণ এগুলো আমাদের ভক্তিপথের বাধা। ঠিক আছে? তো আমরা যদি এরকম করে চলি, তবে আমাদের ওই শব্দটা, কঠিন শব্দ, ভগবত পরিতোষণম, এই কারণের জন্য জিনিসটাকে নিয়ে আলোচনা করলাম। তো এই প্রক্রিয়াটাই হচ্ছে ভগবত পরিতোষণম। ঠিক আছে? তো আমি আবার প্রভুপাদের তাৎপর্যে ফিরে যাই, আমরা এবার দেখার চেষ্টা করি। খেয়াল করুন প্রভুপাদ কি বলছেন। সাধারণ মানুষ মনে করে যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সকাম কর্ম করার ফলে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করার পারমার্থিক জ্ঞান পরিপূর্ণভাবে লাভ করা যায়। কেউ কেউ মনে করে ভক্তিযোগ হচ্ছে আরেক ধরনের কর্ম। একদম তা নয়, ওইটা বলার জন্যই বললাম এতক্ষণ। প্রকৃতপক্ষে ভক্তিযোগ কর্ম এবং জ্ঞানের অতীত। কর্ম কিরাম করে করতে হবে? যতটুকু আমাদের প্রয়োজন
কৃষ্ণের প্রয়োজনের জন্য, কৃষ্ণের দিকে তাকিয়ে ভগবানের জন্য যতটুকু প্রয়োজন যুক্ত থাকার জন্য ততটুকুই কর্ম আমাদের। ঠিক আছে? জ্ঞান যা ভগবত কথা, হরি কথা, ভগবানের বাণী, আর কি গোস্বামীগণ যা যা বলেছেন, যেরম ভাবে বলেছেন সেইগুলো, আমাদের আচার্যবর্গ যা বলে গেছেন কৃষ্ণ সম্বন্ধীয়, সেই হচ্ছে আমাদের জ্ঞান। এই যদি আমরা রাখি তাহলে কি হলো, সেটি ভক্তিযোগের মধ্যে ঢুকলো। আর ভক্তিযোগ কি? কর্ম এবং জ্ঞানের অতীত। ভক্তিযোগ জ্ঞান অথবা কর্ম থেকে স্বতন্ত্র। পক্ষান্তরে জ্ঞান এবং কর্ম হচ্ছে ভক্তিযোগের অধীন। এই ক্রিয়াযোগ অথবা কর্মযোগ যে সম্বন্ধে শ্রী নারদমুনি ব্যাসদেবকে নির্দেশ দিচ্ছেন তা বিশেষভাবে অনুমোদন করা হয়েছে, কেননা তার উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। ভগবান চান না তার সন্তানেরা অর্থাৎ জীবেরা জড় জগতে ত্রিতাপ দুঃখ ভোগ করুক। ওই যেরকম যে সন্তানটি পাগল হয়ে গেছে, বাবা মা চাইছে না যে সে পথে 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 ঘুরে বেড়াক, কারণ তার বাবা মা রয়েছে, নিজস্ব বাড়ি ঘরদোর সমস্ত কিছু রয়েছে, কিন্তু বাবা মা চাইলেও পাগল যে ছেলেটি সে চাইছে না। আমাদের অবস্থা ঠিক এরকমই, আমরা চাইছি ত্রিতাপ দুঃখ, ভগবান চাইছেন না ত্রিতাপ দুঃখ ভোগ করুক। তিনি চান যে তারা সকলেই যেন তার কাছে ফিরে গিয়ে তার সঙ্গে বাস করে। কিন্তু ভগবানের কাছে ফিরে যেতে হলে সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হতে হয়। এই এতক্ষণ ধরে যেগুলো বললাম সেটা হচ্ছে জড় কলুষ থেকে মুক্ত হবার পন্থা, অর্থাৎ সর্বদা তার নাম নিয়ে তার জন্য কাজকর্ম করা, প্রতিটি মানুষের প্রতি সমদৃষ্টি সম্পন্ন, প্রত্যেকের মঙ্গলকারী, হিংসা ঈর্ষাবোধ শূন্য, এইরকম ধরনের বিচার বিবেচনা আমাদেরকে রাখতে হবে। ঠিক আছে? আর সেটা করলে কি হবে, সন্তুষ্টি বিধানের জন্য যখন কর্ম করা হয় তখন সেই কর্মের প্রভাবে জীব ধীরে ধীরে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়। এইভাবে পবিত্র হওয়ার অর্থ হচ্ছে পারমার্থিক জ্ঞান লাভ করা। তাই জ্ঞান পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যে সাধিত কর্মের অধীন, প্রভুপাদ প্রমাণ করলেন। অন্যান্য জ্ঞান ভগবত ভক্তিবিহীন হওয়ার ফলে ভগবানের রাজ্যে নিয়ে যেতে পারে না, অর্থাৎ তা মুক্তি পর্যন্ত দান করতে পারে না। ভক্ত যখন অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন, বিশেষ করে ভগবানের অপ্রাকৃত মহিমা শ্রবণ এবং কীর্তনে, তখন ভগবত কৃপার প্রভাবে তিনি দিব্য জ্ঞান লাভ করেন, যা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। আমরা 36 নম্বর শ্লোকে একদম হুবহু এর এই বক্তব্য নারদ মুনি বলছেন তা দেখব। কল্যাণী কৌশল্যা দেবী দাসী মাতাজি হাত তুলেছেন। মাতাজি পড়ুন 36 নম্বর শ্লোক আর অনুবাদ। হরে কৃষ্ণ বলবো, প্রণাম, ভুল হলে ক্ষমা করবো। 36 নম্বর শ্লোক আর অনুবাদ মাতাজি। কুর্বাণায়ত্র কর্মাণি প্রবচি খেয়াসকৃত বিদন্তি গুণনামানি কৃষ্ণ সেনু স্মরন্তি স। অনুবাদ: ভক্তই যেতিয়া পৰম পুৰুষ পৰমেশ্বৰ শ্ৰীকৃষ্ণৰ উপদেশ অনুসাৰে সকলো কৰ্ম কৰি থাকে, তেতিয়া তেওঁ অনবৰতে ভগৱানৰ নাম আৰু যশস্যাৰ কীৰ্তন কৰি থাকে আৰু ভগৱানকে স্মৰণ কৰি থাকে। হৰে কৃষ্ণ প্ৰভু, প্ৰণাম। তো এখানে কি হলো বিষয়টা, ভক্ত যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে কর্ম করেন তখন তিনি পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ ও নাম সমূহ কীর্তন করেন এবং স্মরণ করেন। আমরা দুটো শ্লোকে যা আলোচনা করছিলাম, যা কিছু করছি সমস্ত কিছু তার নাম আর কীর্তন, এটা আমাদেরকে করতে হবে। কিন্তু আমরা জড় বিষয়ে আসক্ত হওয়াতে আমরা এটা করতে পারি না। নারদ মুনি এই জন্য এইগুলো বলছেন যে এটার প্রয়োজন আছে, কারণ এখনো পর্যন্ত তো লেখা হয়নি ভাগবতম। তো সেই তার পরিপ্রেক্ষিতে বলছেন কলিযুগের জীবেরা সেটা করতে পারবে না, তার জন্য কোনো বস্তু দরকার, কোনো বিষয় এমন দরকার, ভগবানের বিষয় নিয়ে দরকার, যার দ্বারা কি হবে, পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের গুণ ও নাম সমূহ কীর্তন করা যাবে। আমাদের প্রত্যেকেরই, আমরা যারা যোগদান করে চেষ্টা করছি যে কৃষ্ণ ভাবনামৃতে, প্রত্যেকেরই কিছু না কিছু সময়
সুবিধা অসুবিধা ভেদে ভগবান আছে বা তার উপস্থিতি, সেটার প্রমাণ কিন্তু আমরা পাই। যদি আমরা আজকে এখানে যোগদান করি, কেউ 1 মালার থেকে শুরু করেছি, আজকে 16তে এসছি, বা কেউ 4-এ এসছি, কেউ দীক্ষা নিয়েছি, ভগবানের অস্তিত্ব আছে বলেই তিনি আমাদেরকে নিয়ে এসছেন আজকে এই পথে। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? একটা ছোট্ট গল্প, সময় আছে আমাদের কাছে, আমরা আলোচনা করার চেষ্টা করি। এক দেশে একজন রাজা ছিল। রাজার সমস্ত মন্ত্রীবর্গ সবাই ছিল, তা সত্ত্বেও রাজার একজন খুব স্নেহের পাত্র ছিল। এই স্নেহের পাত্রের নাম ভগবান দাস। ভগবান দাসকে রাজা খুব ভালোবাসতেন, মানে এতটাই নিজের বলে, মানে নিজের আত্মীয় থেকেও বড় বলে মনে করতেন, এবং খুব নিজের কাছে রাখতেন, তাকে স্নেহ করতেন, সমস্ত কিছু যত্ন করতেন। ভগবান দাস ও রাজাকে ঠিক এরকম ভাবে স্নেহ করছেন। দুজনের মধ্যে তাদের যে আত্মিক সম্পর্ক তা অত্যন্ত গভীর ছিল। কিন্তু রাজার ওখানে অন্যান্য মন্ত্রীরা ছিল রাজ দরবারে। এই মন্ত্রীদের এই বিষয়টি ভালো লাগতো না। রাজা এত কেন তাকে স্নেহ করে? ওর না ধন আছে, না কোনো কিছু আছে, কিচ্ছু নেই, তা সত্ত্বেও কেন এত ভালোবাসে, কেন ইয়ে করে? তো এই মন্ত্রীদের মনে কুটিলতার ছক চলছিল। এই কুটিলতার পরিকল্পনা চলতে চলতে তারা একদিন কি করলো, ঠিক আছে, ভগবান দাসকে রাজার কাছ থেকে সরিয়ে দিতে হবে। তারা প্রহরীকে বলল, কালকের থেকে ভগবান দাস যদি আসে, রাজবাড়িতে ঢুকতে দেবে না। যদি ঢুকতে দাও, তাহলে তোমাদেরকে আমরা শুলে চড়াবো। এবার মূল মন্ত্রী, প্রধানমন্ত্রী যিনি আছেন, মূল মন্ত্রী তথা বাকি সমস্ত মন্ত্রীরা এসে যখন দরবারিকে ধমকালো, দরবারি বলল, না, আমরা ঢুকতে দেব না। খুব স্বাভাবিকভাবেই পরের দিন দরবারি ভগবান দাসকে রাজসভায় ঢুকতে দিল না। প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি রাজাকে গিয়ে বললেন, ভগবান দাস একটি দুর্ঘটনায় মারা গিয়েছেন। রাজা খুব আহত হলেন। কি করে এরকম ঘটনা ঘটলো? ভগবান দাস মারা গেল, বিশ্বাস করতে পারছেন না। কিন্তু শুধু একজন মন্ত্রী নয়, সবাই মিলে বলেছে। রাজা বাধ্য হয়ে মানলেন যে ঠিক আছে, ভগবান দাস মারা গেছেন। এবার ভগবান দাস বহুবার চেষ্টা করছে, রাজার সাথে দেখা করতে পারছে না, কারণ যেখানেই দেখে প্রহরী দেখলেই তাকে সরিয়ে দেয়। একবার রাজা শোভাযাত্রায় বেরোলেন হাতির পিঠে চড়ে। যখন শোভাযাত্রায় রাজা বেরিয়েছেন, ভগবান দাস ভাবলো, প্রহরীরা এবারেও আমাকে সরিয়ে দেবে। আমি এক কাজ করি, আমি গাছের উপর ডালে উঠে বসে থাকি, মগডালে উঠে বসে থাকবো। রাজা যখন নিচে দিয়ে যাবে, ওইখান থেকে আমি মহারাজকে শব্দ করে ডাকবো, তাহলে মহারাজ নিশ্চয়ই দেখতে পাবেন। সে গাছের ডালে উঠে বসে থাকলো, এবং এমন জায়গায় বসে থাকলো যাতে প্রহরী তথা মন্ত্রীরা কেউ দেখতে না পায়। রাজা সভা পরিষদ নিয়ে সকলে যাচ্ছেন সেই রাস্তা দিয়ে। গাছের ওপর দিয়ে যখন যাচ্ছেন, গাছের ওপর থেকে ভগবান দাস মহারাজ মহারাজ বলে অনেক জোরে চিৎকার করে উঠল। মহারাজ লক্ষ্য করলেন, এই তো ভগবান দাস, এ তো এখনো বেঁচে রয়েছে, এই যে সবাই বললো মরে গেছে। মন্ত্রীবর্গ দেখলো যে না, এবার তো বিপদের বিষয়, থামালে চলবে না, হাতি ঘোড়া যায় চলতে থাকুক। মন্ত্রীবর্গ সবাই মিলে সাথে সাথে বলল, মহারাজ, আপনি বহুদিন ধরে ওকে নিয়ে চিন্তা করছেন। গাছের ডালে কারা বসে থাকে? ওটা ভগবান দাসের ভূত, ভগবান দাস নয় প্রকৃতপক্ষে। রাজাও সেটা বিশ্বাস করলেন, সত্যি তো, নতুবা গাছের ডালে উঠে ওরকম করে কেন বসে থাকবে? মন্ত্রীবর্গ ততক্ষণে রাজাকে ভুলিয়ে ভালিয়ে বুঝিয়ে আবার নিয়ে চলে গেল। ভগবান দাস বোকার মতো বসে থাকলো। এটি হচ্ছে আমার কিরকম অবস্থা দেখা যাচ্ছে কি? এই হচ্ছে আমাদের, দেখা যাচ্ছে না, এটা আমাদের অবস্থা। হরে কৃষ্ণ প্রভু, দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না না দেখা যাচ্ছে তো প্রভু, পুরো ক্লিয়ার। হ্যাঁ, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি তো প্রভু। হরে কৃষ্ণ। যাই হোক, ও হ্যাঁ, উপরে মানে এখানে আচ্ছা আচ্ছা, এখানে বিষয়বস্তু হলো যে রাজা, সেটা হচ্ছে আমরা, আমাদের আত্মা। এই ভগবান দাস হচ্ছেন প্রকৃতপক্ষে ভগবান শ্রীকৃষ্ণ। তিনি প্রত্যেক সময় উপলব্ধি করাচ্ছেন তিনি আছেন, তার থেকে প্রিয় আর কেউ নেই।
তিনি সবার প্রিয় বলে আমাদের এই আত্মাকে এই কলিযুগের অপসংস্কৃতি সমস্ত কিছুর থেকে উদ্ধার করার জন্য হরিনাম রূপে আমাদের কাছে এসছেন, গুরু রূপে আমাদের কাছে এসে তার উদাহরণ দিচ্ছেন, তার প্রমাণ দিচ্ছেন, আমাদেরকে হরিনাম করাচ্ছেন। এতটাই প্রিয়। আমরা যে পরিমাণের পাপ কর্ম করেছি বা বলা চলে ঘৃণ্য নোংরা অপরাধ করেছি, সেখানে আমরা ভগবত স্পর্শ করার যোগ্যতা পর্যন্ত অর্জন করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও ভগবান সেখান থেকে সরে গিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য আসছেন। কি হিসেবে? কখনো দাস হিসেবে, কখনো সেবক হিসেবে, সেই হিসেবে কিন্তু আসছেন। আমাদেরকে মন্ত্রীবর্গ মানে মন তথা তার নির্দেশে থাকা সমস্ত ইন্দ্রিয় সর্পের মতো দংশন করে চলেছে। তারা চেষ্টা করছে কি করে ভগবানের থেকে মায়ার কবলে এদেরকে নিয়ে ফেলা যায়, এই চেষ্টা কিন্তু সারাক্ষণ করছে। তা সত্ত্বেও ভগবান কখনো কখনো এসে আবার হাঁক দেন। কি হিসেবে? শাস্ত্র হিসেবে, গুরু বাণী হিসেবে, বৈষ্ণবের বক্তব্য হিসেবে। মন্দিরে ভগবানের দর্শন, আরতি তথা নানান রকমের সেবা, নানান ভাবে এসে ভগবান দেখা দেন। কিন্তু মন এবং ইন্দ্রিয়গুলো কি বলে? না না, ওটা তো ভূত, ওতে হবে না, ওতে হবে না। ভগবান কোথায় আসে? অত সহজে চলে আসে? কিন্তু প্রকৃত সত্য হচ্ছে ভগবত প্রাপ্তি হরে কৃষ্ণ মহামন্ত্রের দ্বারাই আসে। যাই হোক, আমার এখানে বক্তব্যের এটাই ছিল উদ্দেশ্য যে আমাদের প্রকৃত অবস্থা থেকে এই যে অবস্থা যা আমাদের আছে এটি সম্বন্ধে গুরুবর্গ যথেষ্ট সচেতন। আর এই সমস্ত গুরুবর্গের সব গুরুকে নারদ মুনি স্বয়ং। তো নারদ মুনি সেই বিষয়বস্তুটিকে বুঝতে পেরেছিলেন যে আমাদের সাথে এই দশা হতে চলেছে। তার জন্য তিনি বেদব্যাসকে এই যুক্তি করলেন। কি বললেন? যে পুনঃ পুনঃ শ্রীকৃষ্ণের নাম ও গুণ সমূহ কীর্তন করতে এবং স্মরণ তিনি করেন, তাহলে সেই হিসেবে সেই রকম কিছু তার লেখার প্রয়োজন আছে। দেখুন প্রভুপাদ কি বলছেন। ভগবান ভগবদ গীতায় স্পষ্টভাবে তার নির্দেশ দিয়ে গেছেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষের কর্তব্য হচ্ছে কেবল ভগবানের জন্য কর্ম করা এবং ভগবানকেই সবকিছুর মালিক রূপে অধিষ্ঠিত করা। বৈদিক শাসন অনুসারে ইন্দ্র, ব্রহ্মা, সরস্বতী, দুর্গা, গণেশ, দেবদেবী পূজা করার সময় পরম পূজ্য যজ্ঞেশ্বর বিষ্ণুর বিগ্রহ শালগ্রাম শিলার পূজা হয়। তো প্রতি ক্ষেত্রে আমরা যখন কোনো কিছু অধ্যয়ন করি, যা কিছু অর্জন করি, সবকিছু করি, সেখানে শালগ্রামকে কিন্তু আমরা নিয়ে আসি। তাই প্রতি মুহূর্তে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের জন্য কর্ম করা। তাকে যখন কর্ম করব বা তার সম্বন্ধে যখন করব, আমাদের কি হবে? পুনঃ পুনঃ স্মরণ এবং কীর্তন হতে থাকবে। আর কি বলছেন প্রভুপাদ? ষষ্ঠ বলছেন, শ্রীকৃষ্ণ ঘোষণা করেছেন যে তিনি হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা, তিনি হচ্ছেন সর্বলোক মহেশ্বর, তিনি হচ্ছেন সমস্ত জীবের পরম সুহৃদ। ভগবদ গীতার 5 নম্বর অধ্যায়ের 29 নম্বর শ্লোক, সেটিকে প্রভুপাদ এখানে বললেন। তো ভগবানই সবকিছু, আমরা এর আভাস কিন্তু পাই, কিন্তু সেই আভাসটাকে আমরা ধরে থাকি না। তারপরে প্রভুপাদ বলেছেন, যা আমরা অর্থ উপার্জন করি তার অধিকাংশ ব্যয় করা উচিত ভগবানের শিক্ষা তথা বাণী প্রচারের উদ্দেশ্যে ব্যয় করা উচিত। এবং আস্তে আস্তে করে সেটা কেন করতে বলছেন প্রভুপাদ পরিষ্কার পরে বলছেন। এই বাণী কেন? কিছু ব্যক্তিত্ব যাদের হৃদয় নির্মল হয়নি, তারা সাধারণত ভগবানের বাণী গ্রহণ করতে পারে না। কোন জায়গা? ধীর ধীর, যেটা বললাম, ধীর অধীর, তাদের জন্য গোস্বামীগণ যেরকম ছিলেন ওই রকম আমাদেরকে হতে হবে। ওই রকম যখন হয়, তাহলে কি জন্য প্রভুপাদ কি জন্য বলছেন? যাদের হৃদয় নির্মল হয়নি তারা সাধারণত ভগবানের বাণী গ্রহণ করতে পারে না। তাই অনিচ্ছুক মানুষকেও ভগবত ভক্তে পরিণত করার চেষ্টা করতে হবে। সেটার জন্য প্রভুপাদ বলছেন, যা আমরা উপার্জন করি তার কিছু অংশ যেন আমরা ব্যয় করি। কেন? নিজেরা শুধু নয়, কারণ যখন আমরা অন্য কাউকে পরিবর্তন করার চেষ্টা করব, তখন তার জন্য আমরা কিছু না হলেও দুটো কৃষ্ণ কথা বলবো। যখন সেই কৃষ্ণ কথা বলবো, সেটি যেরকম তার উপরে প্রভাব বিস্তার করবে কি না করবে, আমাদের উপরে তো অবশ্যই প্রভাব বিস্তার করবে। তো এর দ্বারা আমরা কি করব? পুনঃ পুনঃ স্মরণ এবং কীর্তন করব।
ঠিক আছে? তো প্রভুপাদ এই বিষয়ে সম্পূর্ণ বলবেন, আমি আশা করব আপনারা এটার সম্বন্ধে সম্পূর্ণ পড়বেন। এবং পরবর্তী সময় প্রভুপাদ শেষের দিকে বলছেন যে কারোরই তার নিজের অবস্থা বা বৃত্তি পরিবর্তন করার প্রয়োজন নেই, বিশেষ করে এই কলিযুগে। এটি আমি এই জন্য উল্লেখিত করলাম যে আমরা প্রত্যেকেই গৃহস্থ, নানান কাজে নানান রকম ভাবে আমরা ব্যস্ত। কাউকে তার নিজস্ব অবস্থা পরিবর্তন করতে হবে না, যে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এবার বনে গেলাম, বনে গিয়ে চিন্তা করতে বসলাম, বা আমার এই জীবনে হলো না, আমাদের বিয়েটা হয়ে গেছে, এই ঘর সংসার এই করেই চলে যাবে, আর এই জীবনে আমার দ্বারা হবে না, না, সেরকম কিন্তু কোনো জায়গায় লেখা নেই। ভগবদ গীতা ভাগবতমে কিন্তু লেখা নেই। একের পর এক উদাহরণ রয়েছে যেখানে উল্লিখিত আছে নিজের বৃত্তি পরিবর্তন করার দরকার নেই, কিন্তু বৃত্তিটা মায়া বৃত্তির জায়গায় কৃষ্ণ বৃত্তি করতে হবে। এই জন্য কি বলছেন প্রভুপাদ, উদ্দেশ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা, সেই অভ্যাসটি বর্জন করতে হবে। মানে যারা মনে করে যে ভগবানের সাথে এক হয়ে যাও, ব্রহ্মে লীন হয়ে যাবে, এই সমস্ত কিছু, ওইসব সব ফেলে দিতে হবে, সব অভ্যাস বর্জন করতে হবে। কি করতে হবে? শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ গীতা অথবা শ্রীমদ ভগবতের বাণী পূর্ব বর্ণিত গুণাবলী সমন্বিত ভগবানের শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করতে হবে। শ্রীল প্রভুপাদের লেখা বাণী, শ্রীল প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তার থেকে আমরা ইহা শ্রবণ করলাম। যদি সেটা হয় তাহলে নিঃসন্দেহে সবকিছু সাফল্যমণ্ডিত হবে। দেখুন, সমস্ত কিছু লেখার পরে ওই গভর্নমেন্টের শিলমোহর দেওয়ার মতো প্রভুপাদ শিলমোহর দিয়ে যাচ্ছেন, যে এটুকু করলেই হবে, কাউকে বৃত্তি পরিবর্তন করতে হবে না, যে যেখানে আছে যথাস্থানে আছে সেখান থেকে যতটুকু সম্ভব তারা প্রিচ করবে বা অন্যদেরকে জানাবে ভগবান সম্বন্ধে, এর সাথে ভগবানকে স্মরণ করবে এবং কর্ম করতে থাকবে, আর শ্রীমদ ভগবদ গীতা ভাগবতের বাণী শুনতে হবে। খুব সহজ, এটা হলেই ফেরত যাওয়া যাবে। নারদ মুনি ভগবানের এত কিছু বর্ণনা করার পরে এবারে 33 অক্ষরের মন্ত্র, যা ওনার তার জ্ঞান প্রাপ্তি করার জন্য মহামন্ত্র হিসেবে ছিল, সেটি বর্ণনা করলেন এখানে। শ্লোক 37। সবিতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রভু। ওম নমো ভগবতে তুভ্যং বাসুদেবায় ধীমহি অনিরুদ্ধায় শঙ্কর্ষণায় অংশ নমশ্চ। অনুবাদ: প্রদ্যুম্নায় অনিরুদ্ধায় সংকর্ষণায়। হরে কৃষ্ণ। আগে পড়ুন, অনুবাদটা করুন। পবন স্বরূপ হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, শঙ্কর্ষণ, পদ্মপূর্ণ ও অনিরুদ্ধ এই চতুর্বাহু, একটু বড় করে নি, হ্যাঁ, আগে চতুর্বহাত্তক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। আগে এগুলোকে বলা হয়ে থাকে সাধারণত মহামন্ত্রের, মানে মন্ত্রের মধ্যেও খুব উত্তমতর মন্ত্র যেগুলো, সেগুলো এটা। যেমন যেখানে এই এরম ধরনের শব্দ উচ্চারিত হয়, ঠিক আছে, ধীমহি মানে হচ্ছে মনে মনে স্মরণ করা বা কীর্তন করা, এরকম ধরনের। এখানে কি বলছেন? প্রণব স্বরূপ হে কৃষ্ণ, আপনি বসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এই চতুর্বুহাত্মক আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। নারদ মুনি নিজের জ্ঞান প্রাপ্তির জন্য যে মন্ত্র ছিল, বা আমাদের সৌনক ঋষির ক্ষেত্রে প্রভুপাদ বলে গেছেন, সেই মন্ত্রটি উচ্চারণ করলেন এখানে। এটি কি হিসেবে রয়েছে আমি জাস্ট একটা ছবি দেখানোর চেষ্টা করছি, দেখালে আপনারা কিছুটা উপলব্ধি করতে পারবেন হয়তো। দেখা যাচ্ছে এটা হচ্ছে গোলকাচার, ওটা অনেক বড় গোলকাচার, তার মধ্যে গোলক বৃন্দাবনের যে অংশ, সেইটুকু অংশ আমি দেখালাম। ভালো করে খেয়াল করুন, এবারে বড় করছি আমি। এই গোলক বৃন্দাবনের 1, 2, 3, 4 চতুর্দুয়ার বলা হয়। এই চতুর্দুয়ারে একদিকে প্রদ্যুম্ন, এই জায়গাটা হচ্ছে প্রদ্যুম্ন,
ওপরের দিকে যাই, অনিরুদ্ধ, বাসুদেব, আর এখানে শঙ্কর্ষণ। আর এই সবার মধ্যে কে রয়েছেন? ভগবান স্বয়ং, গোলক বৃন্দাবন তার। এখান থেকে শুরু। তাই প্রথম যে বলা চলে এক্সপ্যানশন, প্রথম বিস্তার, সর্বপ্রথম বিস্তার এই চারটি। এই মন্ত্র তার উপরেই মানে তাই বক্তব্য মানে বক্তা হিসেবে বলা হয়েছে। এই মন্ত্রের মধ্যে এটি বলা হয়েছে যে প্রথম যেটা শুরু সেটা এখান থেকে শুরুবাত হয়েছিল। ঠিক আছে, আমরা প্রভুপাদের এই জায়গাটা দেখি। প্রভুপাদ স্পষ্ট করে দিয়েছেন এখানে, পঞ্চরাত্র অনুসারে নারায়ণ হচ্ছেন ভগবানের সমস্ত অংশ প্রকাশের আদি কারণ। এই সমস্ত প্রকাশ হচ্ছেন বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন এবং অনিরুদ্ধ। বাসুদেব এবং শঙ্কর্ষণ মাঝখানের বাঁ দিকে এবং ডান দিকে দেখালাম। বাসুদেব বাঁ দিকে ছিলেন, শঙ্কর্ষণ এদিকে, বাসুদেব এবং শঙ্কর্ষণ বাঁদিকে এবং ডান দিক, প্রদ্যুম্ন শঙ্কর্ষণের ডান দিকে এবং অনিরুদ্ধ বাসুদেবের বাঁ দিকে। এইভাবে চারটি বিগ্রহ প্রতিষ্ঠিত। প্রদ্যুম্ন বাসুদেবকে যদি ধরি তাহলে যেরকম ভাবে ওপর নিচে হয় সেই হিসেবে হয়, কারণ এখন আমাদের হিসেবে ওটা ওপর নিচ হচ্ছে, কিন্তু ওখানে অবস্থানটা অন্যরকম ভাবে হয়। তাই জন্য ডান দিক বাঁ দিক করে প্রভুপাদ বলেছেন, একদম সঠিক বক্তব্য প্রভুপাদের এখানে। এদের বলা হয় শ্রীকৃষ্ণের চতুর্ভুজ। এনাদের ভেতরে শ্রীকৃষ্ণের অবস্থান আছে। এটি হচ্ছে একটি বৈদিক মন্ত্র যা শুরু হয়েছে ওঙ্কার প্রণব দিয়ে এবং ওং নমো ধীমহি ইত্যাদি, এগুলিকে বলে বীজ মন্ত্র। সমন্বিত চতুর্ভুজের এই মন্ত্রকে বৈদিক মন্ত্র বলেই স্বীকার করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আর কিছু নেই, এখানে পরিষ্কার প্রভুপাদ ওটাই বলে গেছেন কিরম ভাবে ভগবানের সেবার মধ্যে প্রত্যেকে জ্ঞান মিশ্রিত ভাবে আসছে, কর্মমিষ্ট ভক্তি এবং জ্ঞান মিশ্র ভক্তি কিভাবে সম্ভব হচ্ছে সেই জায়গাটাকে বলে গেলেন, যেটা আগের শ্লোকে আলোচিত হয়েছে। আরেকটি বিষয় বলছেন, শৌনকাদি ঋষিরা সদ্গুরুর সেবায় সুত গোস্বামীর সাফল্যের গুরুতত্ত্ব সম্বন্ধে যে প্রশ্ন করেছিলেন তা এখানে বিশ্লেষণ করা হয়েছে। 33 অক্ষর সমন্বিত এই মন্ত্র উচ্চারণের ফলে তার হৃদয়ে দিব্য জ্ঞান প্রকাশিত হয়েছিল। এটি চতুর্ভুজের মন্ত্র, কেন্দ্রে রয়েছেন শ্রীকৃষ্ণ, অর্থাৎ যে মন্ত্র উচ্চারিত হচ্ছে শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে উচ্চারিত হচ্ছে, কারণ চতুর্ভুজ হচ্ছেন তারই প্রকাশ। তার নির্দেশে সবচাইতে গোপনীয় অর্থ হচ্ছে সর্বদাই বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ রূপে প্রকাশিত ভগবানের অংশ প্রকাশ সহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তন ও স্মরণ করা উচিত। এটা বৈদিক ছন্দ হিসেবে তারা করতেন, অভ্যাস করতেন, তো সেই হিসেবে এটি প্রকাশিত হয়েছে। প্রভুপাদ বলে গেলেন এত কঠিন কার্য আমাদের করতে হবে না, আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্রটুকু করলেই হবে। এবং এই মন্ত্রের দ্বারা কি হয়েছিল সেটা নারদ মুনি বলছেন 38 নম্বর শ্লোকে। মৌমিতা ঘোষ মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্লোক নাম্বার 38। ইতি মূর্তি অবিধানেন মন্ত্র মূর্তিম অমূর্তিকম যজতে যজ্ঞ পুরুষম সসমক দর্শন প্রমাণা। অনুবাদ, এইভাবে যিনি বাসুদেব আদি 4 মূর্তির নামান্তক মন্ত্রের দ্বারা মন্ত্রোক্ত চিন্ময় রূপী অথবা প্রাকৃত মূর্তি রহিত যজ্ঞেশ্বরকে পূজা করেন তিনিই হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এইভাবে যিনি বাসুদেব আদি 4 মূর্তির নামাত্মক মন্ত্রের দ্বারা মন্ত্রোক্ত চিন্ময় রূপী অথবা প্রাকৃত মূর্তি রহিত যজ্ঞেশ্বর কে পূজা করেন তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানবান। অর্থাৎ নারদ মুনি এখানে পরিষ্কার বলছেন যে আমাদের বর্তমান ইন্দ্রিয়গুলি জড় উপাদান দ্বারা গঠিত, তাই পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুর অপ্রাকৃত রূপ দর্শনে তা অসমর্থ। ভগবানকে এরকম ভাবে আমরা দেখতে অসমর্থ, তাই তিনি মন্ত্রের দ্বারা মন্ত্রমূর্তিতে পূজিত হন। যা কিছুই আমাদের ভ্রান্ত ইন্দ্রিয়ের অভিজ্ঞতার অতীত তা কেবল শব্দের মাধ্যমে জানা যেতে পারে। প্রকৃতপক্ষে আমরা কিন্তু মহামন্ত্র যেটা করছি শব্দ অর্থাৎ নামের মধ্যে দিয়ে কিন্তু ভগবানকে জানছি আমরা। প্রভুপাদ বলছেন আমাদের অভিজ্ঞতায় দেখেছি বহু দূর থেকেও কিভাবে শব্দের মাধ্যমে বস্তু বা ঘটনা সম্বন্ধে জানা যায়। জড়ের মাধ্যমে যদি সম্ভব হয় তাহলে চিন্ময় স্তরেও তা সম্ভব হবে না কেন? এই বিষয়টি বলতে গিয়ে কিছুটা ক্ষেত্রে যেরকম 2টি উদাহরণ নেওয়া যায়। এক হচ্ছে যদি আমরা
ভাগবতমের উদাহরণ দেখি, তাহলে যখন অজামিল মরতে চলেছে, যমদূতকে দেখে চিৎকার করে নারায়ণ নারায়ণ যখন বলে উঠল, অজামিল রয়েছে কিন্তু জড় জগতে, সেখান থেকে নারায়ণ বলে চিৎকার করছেন। নারায়ণ বৈকুণ্ঠে বসে সেই শব্দ কিন্তু শুনতে পেয়ে ওইখানে বিষ্ণুদূত প্রেরণ করলেন। তাহলে শব্দ কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয়, দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হচ্ছে রাজসভায়, ধৃতরাষ্ট্রের রাজসভায় চলছে, সেইখান থেকে দ্রৌপদী ভগবানকে স্মরণ করলেন, হে কেশব হে কেশব বলে ডাকলেন। ভগবান যেখানেই ছিলেন, তার গোলক বৃন্দাবনে হোক যেখানেই হোক, সেখান থেকে কিন্তু ভগবান তা শুনতে পেলেন এবং সেইখানে এসে দ্রৌপদীর বস্ত্রহরণ থেকে দ্রৌপদীকে রক্ষা করলেন। গজেন্দ্র অষ্টম 8th ক্যান্টো শ্রীমদ্ ভাগবতম যদি আমরা দেখি, সেখানেও একই রকমের হবে। গজেন্দ্র আর কিছু না পেয়ে সুরে করে একটি পদ্মফুল তুলে ভগবানের উদ্দেশ্যে স্তুতি করতে আরম্ভ করলেন এবং ভগবান কিন্তু শুনতে পেলেন। তার মানে প্রতি মুহূর্তে যখনই আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে যখন করছি, এই মন্ত্র ভগবান কিন্তু শুনছেন। যদি না হয় তাহলে কিন্তু উনি বলতেন না, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম ইহ প্রয়াতি সমদ্ভাবং ইয়াতি নাস্তত্র সংশয়ঃ, বলতেন না। অন্তকাল যখন চলে আসবে তখন গলা দিয়ে এত জোরে হরে কৃষ্ণ মন্ত্রও বেরোবে না। শেষ মুহূর্তে কৃষ্ণ যদি একটুখানি গলার আওয়াজ বেরোয় সেটাই যথেষ্ট। তিনি কি বলছেন, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা, শুধু স্মরণ করলে চলবে। উনি কিন্তু বলেননি চিৎকার করে আমায় ডাকতে হবে, তা কিন্তু বলেননি। স্মরণ মুক্তা কলেবর, তাহলে কোনো কিছুকে স্মরণ করা, যে জিনিসটা আমাদের কথায় হচ্ছিল পুনঃ পুনঃ স্মরণ এবং কীর্তন, সেই জায়গাটায় জোর দেওয়ার জন্য বললাম, ওই স্মরণ করা মানে তিনি শুনছেন, তিনি কিন্তু শুনছেন। তাই কোনো সময় কৃষ্ণ 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 করতে করতে মরে গেলাম, ভগবান এসে ঠিক নিয়ে যাবেন, বলে গেছেন ভগবত গীতায়, তার হাত বাঁধা, কিছু করার নেই। তাই জন্যে আমাদের কি করতে হবে, শব্দ, এইখানে এই জন্য প্রভুপাদ এই শব্দ বিষয়গুলো সম্বন্ধে খুব সুন্দর করে বলেছেন। ঠিক আছে, এই জড়ের মাধ্যমে যদি সম্ভব না হয় তাহলে চিন্ময় স্তরে তো সম্ভব হবে কেন? জড়তে আমরা অনেক কিছু জিনিস বুঝতে পারি না, কিন্তু চিন্ময় স্তরে সেটি খুব সুন্দর করে বোধগম্যতার মধ্যে পৌঁছয়। কারণ যে এই শব্দটাকে স্মরণ করছে বা যে এই শব্দটাকে সৃষ্টি করছে সে চিন্ময়, যিনি শুনছেন তিনি চিন্ময়। হতে পারে আজকে আমরা যে মাধ্যমের মধ্যে একে অপরকে দেখছি সেটি জড়, এই শরীরটি জড়, কিন্তু ভেতরে যে আত্মা এই চিৎকার করছে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করছে, সে তো চিন্ময়। তো চিন্ময়ের সাথে চিন্ময়ের যোগাযোগ অবশ্যই থাকবে, জড়ের সাথে চিন্ময়ের যোগ নাও থাকতে পারে, কিন্তু একই শক্তির উৎস, ভগবানের অন্তরঙ্গা শক্তির উৎস, তাদের একে অপরের সাথে অবশ্যই যোগাযোগ থাকবে। প্রভুপাদ আরো একটু বলেছেন যে মূর্তি একটা কথা রয়েছে এখানে, সেইটিকে নিয়ে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি কম বলেছেন সেই বিষয় সম্বন্ধে আরো বক্তব্য রেখেছেন, আশা করি আপনারা পড়তে পারবেন। এবং এরপরে পঞ্চরাত্রিক প্রথা কলিযুগের জন্য যথার্থ উপযুক্ত এই পঞ্চরাত্রিকটাকে প্রভুপাদ প্রতিষ্ঠা করেছেন, যে পঞ্চরাত্রিক হিসেবে আমাদের এই যে শব্দ এবং তার দ্বারা কি করে আমাদের করা উচিত, বা এই যেরকম পন্থাটা বললাম সেটা কিরম ভাবে করা উচিত, আমি তো আর একটু বড় করে বললাম। ঠিক আছে, সেই জন্য পরিষ্কার বলেছেন এই মন্ত্র ভগবানের আদর্শ প্রতিনিধি সদ্গুরুর কাছ থেকে গ্রহণ করতে হয়, যেটা দীক্ষার মাধ্যমে আমরা গ্রহণ করি, এবং তার তত্ত্বাবধানে মন্ত্র জপ করার অনুশীলন করতে হয়। তার ফলে আমরা ধীরে ধীরে ভগবানের নিকটবর্তী হতে পারি, এবং পঞ্চরাত্রিক প্রার্থনায় অর্চনার পন্থা নির্দেশিত হয়েছে, যেটা আমাদেরকে শেখানো হয়েছে, সেগুলো সমস্ত কিছু পঞ্চরাত্রিক অর্চনা। কি বলছেন, কলিযুগের জন্য বেদান্ত থেকেও পঞ্চরাত্রিক প্রক্রিয়া অধিক গুরুত্বপূর্ণ। এই পঞ্চরাত্রিক প্রক্রিয়ায় যে মন্ত্র জপ অথবা আমাদের এই যাই আমরা করি, যে ভগবানকে ভোগ অর্পণ করি, ভগবানকে আমরা বাড়িতে ছোটখাটো করে যে পূজা অর্চন করি, সমস্ত কিছু করি, সমস্ত কিছু কিন্তু পঞ্চরাত্রিক দিক থেকে নেওয়া। তো সেই বিষয়টা প্রভুপাদ প্রতিষ্ঠা করলেন। আর হরে কৃষ্ণ প্রভু, বলছিলাম কি এই শ্লোকটা আমি পাঠ করবো, আমি হাত উঠিয়েছিলাম তো আমার নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে, স্কিপ করে গেছিলাম। আচ্ছা, পড়ুন মাতাজি, পড়ুন। আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ।
শ্লোক নাম্বার 39। ইমং স্বনিগমং ব্রহ্মণ আবেত্য মদ অনুষ্ঠিতম অদত্ত মে জ্ঞানম ঐশ্বর্যম বস্মিনা ভাবম চ কেশব। অনুবাদ: হে ব্রাহ্মণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বেদগুহ জ্ঞান দান করেন এবং তারপর অনিমা আদি দিব্য ঐশ্বর্য দান করেন এবং সেগুলির প্রতি আমার অনাসক্তি দর্শন করে তিনি আমাকে প্রেম প্রদান করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। এটাতে এই পরিষ্কার বললেন যে শ্রীকৃষ্ণ ওনাকে অনেক দান করে, কি বেদ গুহ্য জ্ঞান দান করেন, তারপরে অনিমা আদি দিব্য জ্ঞান, ছোট হওয়া বড় হওয়া সমস্ত রকমের নানান রকমের জ্ঞান, দিব্য ঐশ্বর্য সবকিছু দান করেছিলেন। নারদ মুনির তার কোনো কিছুর প্রতি আকৃষ্টতা ছিল না। সেসব না দেখে, মানে তাতে কোনো আকৃষ্টতা নেই দেখে ভগবান তাকে অনাসক্তি বশস্ত প্রেম দান করেছিলেন, কারণ সেটি শেষ প্রেম পর্যায়ে, মানে হচ্ছে তার অন্তিম পর্যায়ে ভগবান দান করেছিলেন। প্রভুপাদ বলছেন, অপ্রাকৃত শব্দ তরঙ্গে ভগবানের যে প্রকাশ তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। যে আমরা হরে কৃষ্ণ মন্ত্র জপ করি তার থেকে ভগবান অভিন্ন। এটি হচ্ছে পরমেশ্বর ভগবানের সান্নিধ্যে আসার সর্বোত্তম পন্থা। 10টি নাম অপরাধ বর্জন করে ভগবানের সঙ্গে এইভাবে বিশুদ্ধ সংযোগ স্থাপনের ফলে ভক্ত জড় জগতের স্তর অতিক্রম করে শুদ্ধ সত্যে অধিষ্ঠিত হতে পারেন এবং বৈদিক শাস্ত্রের অন্তর্নিহিত অর্থ হৃদয়ঙ্গম করতে পারেন। অপ্রাকৃত জগতে ভগবানের অস্তিত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবহিত হতে পারেন এবং এই করে ধীরে 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 শেষ পর্যায়ে গিয়ে আমরা প্রেম অর্জন করতে পারি। এইটা বলতে গিয়ে প্রভুপাদ পরিষ্কার এখানে বলছেন যে নারদ মুনি এই করতে গিয়ে তার এই যে চরমে ভক্ত ভগবানের স্বপার্ষদত্ব লাভ করেন, যেটা নারদ মুনি পেয়েছেন, ভগবানের পার্ষদ হিসেবে একটি স্থান পেয়েছেন এবং গুরুদেবের মাধ্যমে ভগবানের বিশেষ সেবা লাভ করেন। শুদ্ধ ভক্ত যোগ সিদ্ধি প্রদর্শন করার চাইতে ভগবানের সেবা করার অধিক আগ্রহী। নারদ মুনি তার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই সমস্ত তথ্য বিশ্লেষণ করেছেন এবং নারদ মুনি যা লাভ করেছিলেন তা ভগবানের শব্দরূপ প্রকাশের শুদ্ধ উচ্চারণের মাধ্যমে লাভ করা যেতে পারে। অর্থাৎ যে প্রেম লাভ করেছিলেন নারদ মুনি, সেটা ভগবানের শব্দরূপ প্রকাশের মাধ্যমে আমরা লাভ করতে পারি। এই অপ্রাকৃত শব্দ তরঙ্গ গ্রহণে কোনো বাধ্যবাধকতা নেই, যদি তা গুরু পরম্পরা ধারায় নারদ মুনির মতো প্রতিনিধির কাছ থেকে প্রাপ্ত হওয়া যায়। আমাদের গুরু পরম্পরায় যখন আমরা গুরু গ্রহণ করছি, আমরা খুব ভালো মতো জানি শ্রীল প্রভুপাদ, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ তথা গৌর কিশোর দাস বাবাজি মহারাজ, এরম করে আমরা একের পর এক যত দেখছি, শেষে গিয়ে নারদ মুনি এবং শেষে গিয়ে ভগবান রয়েছেন। তো আমরা প্রকৃতপক্ষে নারদ মুনির থেকেই এই শব্দ পেয়ে এসছি, তথা মাঝখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসছেন, যিনি আমাদেরকে মহামন্ত্র দিয়েছেন। তাই নারদ মুনি কি বলছেন, 40 নম্বর শ্লোক কৃষ্ণনাথ প্রভু পড়ুন। নিহার প্রভু মিউট করুন, নিহার প্রভু। আমি করে দিচ্ছি। তাম অপি অধভ্যসুতম বিভো সমাপতে যেন বিদম বুভুৎসিতম প্রখ্যাহি দুঃখৈ মোহ অর্দিত আত্মনাম সংক্লেশ নির্বাণম উষরিতন অন্যথা। অনুবাদ: তাই দয়া করে তুমি সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের কাহিনী বর্ণনা করো, যা তুমি তোমার বিশাল বৈদিক জ্ঞান থেকে জানতে পেরেছো। কেননা তা জানলে মহান বিদ্বানদের সবকিছু জানা হয় এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরা যারা নিরন্তর জড়জাগতিক দুঃখ ভোগ করছে তাদের দুঃখ দুর্দশা সমাপ্তি হয়। এছাড়া দুঃখ নিবৃত্তির আর কোনো উপায় নেই। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তাই জন্যে শেষে নারদ মুনি আদেশ করে গেলেন, তাই দয়া করে তুমি সর্বশক্তিমান ভগবানের কার্যকলাপের কাহিনী বর্ণনা করো, যা তুমি তোমার বিশাল বৈদিক জ্ঞান থেকে জানতে পেরেছো। কেননা তা জানলে মহান বিদ্বান জ্ঞানেরা সবকিছু জানা হয় এবং সেই সঙ্গে সাধারণ মানুষেরা যারা নিরন্তর জড়জাগতিক দুঃখ ভোগ করছে তাদের দুঃখ দুর্দশার সমাপ্তি হয়।
এছাড়া দুঃখ নিবৃত্তির আর কোনো উপায় নেই। প্রভুপাদ পরিষ্কার বললেন, নারদ মুনি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে স্পষ্টভাবে বর্ণনা করেছেন যে জড়জগতের সমস্ত সমস্যার একমাত্র সমাধান হচ্ছে ব্যাপকভাবে পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করা। প্রভুপাদ বলছেন 4 রকমের ভালো মানুষেরা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব স্বীকার করে, এবং এই ধরনের ভালো মানুষেরা যখন আর্ত হয়, অর্থার্থী হয়, তত্ত্বজ্ঞানের জিজ্ঞাসু হয়, এবং যখন তারা বেশি করে ভগবানের কথা জানতে চায়, তখন তারা স্বাভাবিকভাবেই পরমেশ্বর ভগবানের শরণাগত হয়। নারদ মুনি ব্যাসদেবকে উপদেশ দিলেন বিশাল বৈদিক জ্ঞানের পরিপ্রেক্ষিতে অপ্রাকৃত ভগবত তত্ত্ব জ্ঞান প্রচার করতে, যা তিনি ইতিমধ্যে লাভ করেছেন। 4 রকমের খারাপ মানুষ রয়েছে, যারা সকাম কর্মের প্রতি অত্যন্ত আসক্ত এবং তার ফলে তারা দুঃখ ভোগ করে, এদেরকে বলা হয় মূঢ়। যারা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য নানান রকম জঘন্য কর্মের প্রতি আসক্ত এবং তার ফলে তারা তার ফল ভোগ করে, এদেরকে বলা হয় নরাধম। যারা জড়বিদ্যায় মস্ত বড় পণ্ডিত, কিন্তু তারা নিরন্তর নানান রকম দুঃখ কষ্ট ভোগ করে, কেননা তারা পরমেশ্বর ভগবানের অস্তিত্ব স্বীকার করতে চায় না, এদের বলা হয় মায়া অপহৃত জ্ঞান। এবং যারা হচ্ছে নাস্তিক এবং তাই তারা নিরন্তর নানান রকম দুঃখ দুর্দশা ভোগ করলেও ভগবানের নাম পর্যন্ত শুনতে চায় না, এই ধরনের ভগবত বিদ্বেষীদের আসুরি বলা হয়। ঠিক আছে, তো এই রকম 4 রকমের মানুষ পাওয়া যায়। এরকম মানুষ সবাই, আমরাও ছিলাম, কিন্তু আমাদের কাছে কি হয়েছে, ভগবানের নামের শব্দরূপ প্রচার হয়েছে, আমরা সেই শব্দরূপকে জানতে পেরেছি, কি করতে হবে সেটাকে আমরা জেনে আজকে এই পথে আসার চেষ্টা করতে পেরেছি। তাই জন্য আমাদেরকে এর প্রচার করতে হবে। নারদ মুনি ব্যাসদেবকে এই জন্য বলে যাচ্ছেন এই যে ভগবানের মহিমা প্রচার করতে উপদেশ দিলেন, যাতে ভালো এবং খারাপ এই উভয় স্তরের 8 রকমের মানুষের মঙ্গল সাধিত হয়। শুধু ভালোদের জন্য বলেননি, ধীর ধীর জানা প্রিয়, প্রত্যেকের জন্য বলেছেন, সকলের জন্য। শ্রীমদ্ ভাগবত তাই কোনো বিশেষ ধরনের মানুষ বা বিশেষ জাতির জন্য নয়, তা হচ্ছে ঐকান্তিক জীবেদের জন্য, যারা তাদের যথার্থ মঙ্গল সাধন করে প্রকৃত শান্তি লাভ করতে চান। যে যে প্রকৃত শান্তি লাভ করতে চান তাদের জন্য শ্রীমদ্ ভাগবতম। কোনো খারাপ ভালো কিচ্ছু যায় আসে না, সবকিছু নির্বিশেষে। এটি হচ্ছে ঠিক আগের দিন উদাহরণ দিয়েছিলাম, রোগ হয়েছে, সবকিছু হয়েছে, ওষুধ দেওয়া হয়েছে, ওষুধ খেলে জ্বর সারবে, ওষুধের গুণ জানা থাকুক বা না থাকুক জ্বর সারবে। কেউ শ্রীমদ্ ভগবত সম্পর্কে জানুক বা না জানুক, শ্রীমদ্ ভগবত শুনলে সেই ওষুধে তার কাজ হবে। শ্রীমদ্ ভগবত গীতা শুনলে তার কাজ হবে। ওষুধ এগুলো, এতে জানুক বুঝুক, সংস্কৃত আসুক না আসুক, কিচ্ছু আসুক দেখার দরকার নেই। ওষুধের কেমিক্যাল কম্পোজিশন জেনে কতজন মানুষ ওষুধ খায়? ধরা যায় প্রায় 99% মানুষ সেটা জেনে খায় না, কিন্তু তারা খেয়ে নেয়, যেটা খেলে আমার সেরে যাবে। ঠিক ওরকমই এটি হচ্ছে আমাদের জড় রোগ তথা ভবরোগ দূর করে ভগবানের সেবায় নিজেদেরকে নিযুক্ত করার জন্য ইহা হলো মহা ঔষধ। তাই আমরা চেষ্টা করব প্রতিদিন, প্রতি মুহূর্তে, প্রতিটি কর্মকে কৃষ্ণের সেবায় দেওয়ার জন্য, এবং আমাদের যা জড় কর্ম অর্থাৎ মায়ার কর্ম থেকে কৃষ্ণ কর্মে নিয়ে আসার জন্য। কৃষ্ণ কর্মে নিয়ে আসলে সেটি হচ্ছে আমাদের ভগবত ভক্তি। আমরা দেখতে পেয়ে গেলাম, ওটাকেই ভক্তি যোগ বলা হয়ে থাকে। আর কি করতে হবে? আমরা স্মরণ করব আর কীর্তন করব, শুধু এটুকু। ঠিক আছে, আজকে আমরা এখানে সমাপ্ত করি। জয় শ্রীমদ্ ভাগবতম কি জয়, জয় শিল প্রভুপাদ কি জয়। নিতাই গৌর হরে কৃষ্ণ প্রভু, প্রণাম প্রণাম।